Now, before starting the text, let us have a look about the overall theme of the story. Then you will find it easy for you to have the meaning of the text very easily. In the present text, mother delivers certain ideas, certain message, certain advices for the fellow people. এই বক্তৃতাটার মধ্যে, নোবেল লেকচারের মধ্যে মাদার আমাদের জন্যে, তার পৃথিবীবাসীর জন্যে, মানুষের জন্যে কিছু মেসেজ, কিছু উক্তি, কিছু আদর্শ তিনি শুনিয়ে গেছেন, যেগুলো আমরা মেনে চললে এই পৃথিবী অনেক সুন্দর হবে। At first, mother said that only love can make this universe happy. একমাত্র লাভ, ভালোবাসাই পারে পৃথিবীটাকে আনন্দদায়ক করতে, সুখী করতে, ভালো করতে। Then mother goes on to say that we have to love every deprived person, every destitute person, every neglected person. আমাদের ভালোবাসতে হবে সমস্ত অবহেলিত মানুষকে। Not only the people of slums, not only the poor people, not only the patients, not only the diseased leprosy patients, শুধুমাত্র যে কুষ্ঠ রোগীদের জন্য নয়, শুধুমাত্র স্ল্যাম ডুয়েলার্সদের ভালোবাসা নয়, শুধুমাত্র গরিবদের বা হোমলেস গৃহহীনদের জন্য ভালোবাসা নয়, বাট we have to love every person. And mother goes on to say that whenever we will meet each other, we must smile at each other. যখন আমরা একে অপরের দিকে তাকাবো, আমরা একে অপরের দিকে হাসবো, বিকজ লাভ বিগিনস উইথ এ স্মাইল। কারণ একমাত্র মাদার বলছেন বারবার করে এই কথাটা জোর দিয়ে যে ভালোবাসা শুরুই হয় হাসির মাধ্যমে, স্মাইলের মাধ্যমে, একে অপরের প্রতি একটা স্মাইলের মাধ্যমে। মাদার then she goes on to say a more grave matter, that if I give some food to a poor people, to hungry people, his hunger may be fulfilled, may be wiped out. যখন আমরা কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেব, তার ক্ষুধা মিটে যাবে, তার ক্ষুধা সরে যাবে। বাট if a person unloved, unwanted, neglected by his or her family persons, by his or her society, by his or her relatives, then this hunger cannot be wiped out. মাদার আরও একটি দুশ্চিন্তার কথা, আরও একটি ভয়ানক কথা আমাদের শোনাচ্ছেন, যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা যখন কিছু খাবার দেব, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা যদি একটু খাবার দিই, তার ক্ষুধা নিবারণ হবে, সে ক্ষুধা থেকে মুক্তি পাবে। কিন্তু কোনো ব্যক্তির যে মানসিক ক্ষুধা, মেন্টাল যে হাঙ্গার, দ্যাট ইজ দ্য পারসন ইজ আনলাভড, আনওয়ান্টেড, নেগলেক্টেড বাই হিজ নিয়ার পিপল, ডিয়ার পিপল, রিলেটিভস, ফ্যামিলি পারসন। যে কোনো ব্যক্তিকে যদি তার পরিবারের মানুষেরা অবহেলা করে, ভালো না বাসে, তাকে যদি না কেয়ার করে, তার সঙ্গে যদি স্মাইল না করে, তাকে যদি নিজেদের সঙ্গে একাত্ম করে না নেয়, তাহলে সে ভেতরে ভেতরে আরও বেশি দুর্বল হতে থাকে এবং গরিব হতে থাকে, পুয়ার হতে থাকে এবং ডেস্টিটিউট হতে থাকে এবং নেগলেক্টেড, আনওয়ান্টেড, আনলাভড, অবহেলিত হতে থাকে। মাদার বলছেন that love cannot be erased, cannot be wiped out easily. আমরা এই লাভটা বাইরের একজন মানুষ এসে তাকে এইভাবে ভালোবাসলে সে কিন্তু শান্তি পাবে না। সো মাদার insists, mother repeatedly says that love begins at home. Love, at first she says
Love starts with a smile. Then she says, love begins at home. ভালোবাসা বাড়িতে তৈরি হয়, বাড়ি থেকে শুরু হয়. If a person cannot love his family man, his family persons, his family members, his relatives, he cannot love others. He cannot love poor people. He cannot love slum dwellers. He cannot love street dwellers. একটা মানুষ সে যদি নিজের বাড়ির পরিবারের আত্মীয়দের, নিজের ফ্যামিলির সদস্যদের, পরিবারের সদস্যদের সে যদি ভালোবাসতে না পারে, সে যদি তাদের প্রতি স্মাইল করতে না পারে, সে যদি তাদের সাথে আনন্দ তাদেরকে নিতে না পারে, সে মানুষটা বাইরের মানুষকে, একটা স্ট্রিট ডুয়েলার্সকে, একটা রাস্তায় যে বসবাস করে একটা হোমলেসকে, একটা স্লাম ডুয়েলার্সকে কী করে ভালোবাসবে? ইটস ফার মোর ইম্পসিবল ফর হিউম্যান বিং টু লাভ আদার্স while neglecting family persons, neglecting dear persons, neglecting relatives. So mother goes on to say that we have to love our family members first and foremost, and this love begins with a smile. So mother delivers his lecture in the uh, prize ceremony, Nobel Prize ceremony, that I will make homes for many homeless with this money which I have got from the Nobel Prize. মাদার বলছে, আমি নোবেল প্রাইজ থেকে যে অর্থ পেলাম, এই অর্থ দিয়ে আমি অনেক গৃহহীনকে আমি ঘর করে দেবো, অনেক গৃহহীনকে আমি ঘরে বাসস্থানের জায়গা করে দেবো. বিকজ মাদার ফিলস, মাদার থিংস, মাদার সেজ দ্যাট লাভ বিগিনস অ্যাট হোম. যে ভালোবাসা সেটা বাড়ি থেকে তৈরি হয়, বাড়িতে তৈরি হয়. মাদার বলছেন, যদি যারা হোমলেস, ইফ দে ক্যানট গেট আ হোম, হাউ ক্যান লাভ বিগিন ইন দেম? যদি যারা গৃহহীন, তারা যদি গৃহই না পায়, তাহলে কী করে তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে? ফলে উই হ্যাভ টু প্রোভাইড হোমস ফর দেম ফার্স্ট অ্যান্ড টিচ দেম দ্য প্রসেস অফ লাভ আদার্স. Then mother directs our attention to a more grave and more fearful incident. Mother says that there are many countries, even the rich countries, এমনকি অনেক ধনী দেশ, there where both the father and mother are very much busy, are very much engaged in their jobs. Both parents are very much busy. They neglect their children, and so these children finds themselves neglected, alone in their homes, in their society, in their families. So what they do? They go outside and they interact with some evil company and they become drug addict. মাদার এরপরে আরও একটি ভয়ানক ঘটনার দিকে আমাদের দৃষ্টিপাত করাচ্ছেন, যে উন্নত দেশগুলোতে, ধনী দেশগুলোতে এই এই অভাবটা, এই নেকেডনেস, এই হোমলেস পারসন, এটা একটু অন্যরকম. এই অভাবটা একটু অন্যরকম. কীরকম বলছে, সেখানে ধনী দেশের প্যারেন্টসরা সকলে ধনী, তারা দুজনাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে. বোথ ফাদার অ্যান্ড মাদার, দে গো আউট এভরি ডে, লিভিং দেয়ার চিলড্রেন অ্যাট হোম. বাবা এবং মা দুজনাই তারা বাইরে বেরিয়ে যান কর্মসূত্রে, তাদের সন্তানেরা ঘরে একাকী পড়ে থাকে, এবং একাকী থাকতে থাকতে তারা নিজেদের মধ্যে হতাশা তৈরি হয়, নিজেদেরকে নেগলেক্টেড ভাবতে থাকে, নিজেদেরকে তারা বঞ্চিত ভাবতে থাকে, এবং এরপরে তারা বাইরে গিয়ে খারাপ সঙ্গে মেশে স্ট্রিট খারাপ ব্যক্তিদের খপ্পরে পড়ে, এবং তারা ড্রাগ এডিক্ট হয়ে যায়. ধীরে ধীরে বিভিন্ন নেশার দ্রব্য তারা নিতে থাকে. মাদার ফাইন্ডস দ্য কজ of this fearful incident lies in the home itself. মাদার এটা উল্লেখ করছেন যে এই দুর্ঘটনা, এই যে খারাপ ঘটনাটার পেছনের যে কারণটা, সেটা আমাদের ঘরের মধ্যে নিহিত. অর্থাৎ ঘরের পার্সনদের এরা ভালোবাসা না পেয়ে, কেয়ার না পেয়ে, এরা তাদের সঙ্গে ইন্টারাকশন না পেয়ে এরা খারাপ হচ্ছে বাইরে. ফলে উই হ্যাভ টু লাভ ourselves first, our family members first, our relatives first, our home first. Then mother directs our attention
to another important incident.